আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাম ইফ এবং সাম ইফস এর কাজ বা কিভাবে এই ফাংশনটা কাজ করে। আমি এখানে একটা স্যাম্পল ডাটা নিয়েছি যেখানে ডেট, ক্যাটাগরি, আইটেম এবং অ্যামাউন্ট দেয়া আছে। এখান থেকে আমরা যদি সাম ইফ এর ব্যবহারটা শিখতে চাই তাহলে আমরা যেভাবে আসতে পারি, যেমন এখানে একই টাইপের জিনিস বেশ কয়েকটা আছে, যেমন হোম রেন্ট আছে, মোবাইল বিল আছে, ফুডের মধ্যে কিছু আছে, বেভারেজ আছে, অফিস লাঞ্চ আছে, এগুলো সব ক্যাটাগরি কিন্তু ফুড। একইভাবে ইন্টারনেট বিল, মোবাইল বিল, এগুলো সব হচ্ছে ইউটিলিটিস এর মধ্যে। তারপরে কফি, অফিস লাঞ্চ, এগুলো সব ফুডের মধ্যে। আমরা যদি এরকম একটা ডাটা বা এরকম একটা টেবিল চাই যেখানে ক্যাটাগরি ওয়াইজ কত টাকা খরচ হয়েছে সেটা আমরা দেখতে পারি, তাহলে আমরা সাম ইফ দিয়ে এই রিপোর্টটা জেনারেট করতে পারি। যেমন এখানে আমাদের যেগুলো আছে, আমি যদি এভাবে আনি, রেন্ট, ইউটিলিটিস, ফুড। সো এই তিনটা হচ্ছে মেইন ক্যাটাগরি। সো আমি যদি এই টেবিল থেকে এই মেইন ক্যাটাগরি গুলোর সাম বের করতে চাই তাহলে আমরা এখান থেকে যেভাবে আনতে পারি সেটা আমি দেখাচ্ছি কিভাবে আমরা সাম ইফ এর ব্যবহার করে এখানে আনতে পারি। সো ফাংশনটা এভাবে লিখতে হবে, ইকুয়াল সাম ইফ। সাম ইফ দিলে চলে আসবে, ডাবল ক্লিক করলে আমাদের কি দিয়েছে, রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জে আমরা এটা খুঁজবো। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন ক্রাইটেরিয়াতে আমরা এটা খুঁজবো, এবং সাম রেঞ্জ, পরবর্তীটা হচ্ছে কোন রেঞ্জ গুলো আমরা আসলে সাম করবো। আমরা যদি প্রথমে রেঞ্জ সিলেক্ট করি, এই রেঞ্জে আমরা আসলে সার্চ করব, কি সার্চ করব, এই জিনিসটা সার্চ করবো, অর্থাৎ G3 তে যেই ডাটাটা আছে সেটা আমরা বি কলামে সার্চ করব, কমা, এবং আমরা সাম রেঞ্জ, অর্থাৎ কোন জিনিসটা সাম করতে চাচ্ছি, অ্যামাউন্টটা, অর্থাৎ বি কলাম। আমরা এটা যদি সিলেক্ট করে দেই এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার যদি দেই তাহলে দেখবেন যে রেন্টের যত আছে সব এখানে যোগ হয়ে চলে আসছে। সো এখানে রেন্টে একটাই আছে, রেন্টে একটা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 700। সো এখানে 700। সো একইভাবে যদি আমরা নিচের গুলোতেও যাই তাহলে কিন্তু ডাটা আসবে, বাট এই ডাটাতে কিছুটা আহ, ভুল হতে পারে যদি আপনারা এভাবে নাম্বার সিলেক্ট করে দেন, যেমন B2 থেকে B12, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ডাটাতে ভুল আসবে, কারণ আমি এই ডাটাগুলো লক করে নেই। আমার এখানে প্রবলেম হচ্ছে না, কারণ আমি ফুল কলামটাই সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, আমি এটা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে বলবো। So, এখন পর্যন্ত আমরা সাম ইফ এর ব্যবহারটা দেখলাম যে কিভাবে আসলে সাম ইফ করে আমরা এখানে ডাটাটা বের করতে পারি। আমরা যদি একটু চেক করতে চাই যে ডাটাটা ঠিক আছে কিনা, তাহলে আমরা দেখতে পারি ইউটিলিটিতে টোটাল 535। আমরা যদি ইউটিলিটিস এর এই ডাটাগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এই যে নিচেও সাম ডাটাটা দেখতে পারবো, যেখানে 535 টাকাই হচ্ছে। সো আমাদের এখানে ফাংশনটা ঠিক আছে। এটা হচ্ছে সাম ইফ এর একটা এক্সাম্পল। ওকে, সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রম্পটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আসি সাম ইফস। সাম ইফস দিয়ে বোঝানো হয় ইফ এর সাথে একটা এস থাকে। সো এইটা দিয়ে বোঝানো হয় এরকম যে আমরা যদি মাল্টিপল ক্রাইটেরিয়া, যেমন ধরেন আমরা এই ক্যাটাগরিটাও চেক করব এবং এই আইটেমটাও চেক করব, সেই ক্ষেত্রে আমাদের সাম ইফস ব্যবহার করতে হবে। আমি যদি এই জিনিসটাই আবার কপি করি, উদাহরণস্বরূপ আমি এই জিনিসটাই কপি করলাম, তার মানে এখানে কিন্তু হোম রেন্ট দুইবার আসছে। তো এই যে আমরা দুইটা ক্রাইটেরিয়া দেখব, যেমন রেন্টের, রেন্টও থাকতে হবে, হোম রেন্টও থাকতে হবে। রেন্টের মধ্যে হোম রেন্টের কত টাকা, ইউটিলিটিস এর মধ্যে ইন্টারনেট বিলের কত টাকা, ইউটিলিটিস এর মধ্যে মোবাইল বিলের কত টাকা, এই জিনিসগুলো যদি দেখতে চাই, অর্থাৎ দুইটা বা তার বেশি ক্রাইটেরিয়া সার্চ করে আমরা সাম বের করতে চাই, তাহলে আমাদের সাম ইফ লাগবে। সো আমি আবার এই জিনিসটাই আনতেছি, এখানে যেহেতু আমরা দুইটা সার্চ করব, অর্থাৎ আইটেমও সার্চ করব, সো আমি এখানে আইটেম এইগুলা সব বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা ফাংশনটা আবার লিখি, ইকুয়াল সাম ইফস
ডাবল ক্লিক করলাম। এই ক্ষেত্রে আমাদের প্রথমে সাম রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন কলামটা আমরা সাম করতে চাচ্ছি। তো আমরা ডি কলামটা সাম করতে চাচ্ছি। এবার হচ্ছে সাম ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ প্রথম যে ক্রাইটেরিয়াটা আমরা চেক করব সেটার রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ বি কলাম। বি কলামের সাথে আমরা কোনটা ম্যাচ করব? G11, অর্থাৎ রেন্টের যে ক্রাইটেরিয়া এটা আমরা এখানে সার্চ করব। আবার কমা দিলাম। এর পরের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়া টু কোনটা? আইটেম। আইটেম হচ্ছে সি কলাম। তো এখানে আমরা যদি সার্চ করি, কোনটা সার্চ করব? এখানে আমরা সার্চ করব G11, যেহেতু সার্চ করেছি তার পাশেরটাই H11 আমরা সার্চ করব। আমি সিলেক্ট করলাম আবার ক্রাইটেরিয়া 2 এবং এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে যদি এন্টার দিই তাহলে আমাদের এখানে ফাংশনে ভুল আসছে। কেন ভুল আসছে আমরা যদি একটু চেক করতে চাই, এরর ইন ভ্যালু। ওকে, আমরা তাহলে আরেকবার একটু চেক করি যে কোথায় এরর আসছে। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যদি এই ফাংশনটা আপনি বুঝতে চান সেক্ষেত্রে এই যে এফএক্স বাটন যেটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ফাংশনটা এখানে আর্গুমেন্টস গুলো বুঝিয়ে দিবে যে আসলে কোনটার জন্য কি কাজ হচ্ছে। তো আমাদের ভুল হচ্ছে কোথায়? আমরা এখানে D1 সিলেক্ট করেছি, এই জন্য আসলে এখানে কোনো ডাটা নেই। তো আমাদের সিলেক্ট করতে হবে কি ডি এর পুরো কলামটা, অর্থাৎ ডি পুরো কলামটা আমাদের সিলেক্ট করতে হবে। এখন ঠিক হয়ে গিয়েছে। তো আমরা যদি চেক করি যে এটা আসলে 1400 কিনা, জি 1400, কারণ রেঞ্জ শুধুমাত্র দুটোই আছে, যে 700 1400। তো আমরা একইভাবে যদি এটা ডাবল ক্লিক করি তাহলে প্রতিটা আইটেমের জন্য টোটাল কত টাকা সেটা শো করবে। যদি চেক করতে চাই, যেমন কফি, কফি এখানে আমাদের দুইবার আছে, সেই কফিতে এখানে আমাদের 10 10 20 চলে এসেছে। সো এটাই ছিল আমাদের সাম ইফ এবং সাম ইফস এর ডিটেইলস। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা রিপ্লাই করার চেষ্টা করব।